च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये ভুরিদা জানা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 1277। শ্রী রামকৃষ্ণ কথামৃতে উল্লিখিত স্থানসমূহের পরিচয়। কামারপুকুর ও পার্শ্ববর্তী লীলাস্থল। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান ও তাহার বাল্য ও কৈশোরের লীলাভূমি কামারপুকুর বর্তমান যুগের অন্যতম মহান তীর্থ। ইহা হুগলি, বাঁকুড়া ও মেদিনীপুর এই 3 জেলার সংযোগস্থলে অবস্থিত। শ্রী শ্রী ঠাকুরের পৈতৃক বাসভবন সংরক্ষণের উদ্দেশ্যে 1947 খ্রিস্টাব্দের মার্চ মাসে উক্ত বাসভবন সহ 45 বিঘা জমি রামকৃষ্ণ মিশন কর্তৃক সংগৃহীত হইলে এপ্রিল মাসে সেখানে রামকৃষ্ণ মঠ ও মিশনের এক যুক্ত শাখা কেন্দ্র খোলা হয়। শ্রী শ্রী ঠাকুরের ব্যবহৃত খড়ের চাল বিশিষ্ট মাটির নির্মিত বাসগৃহ, দোতলা গৃহ ও বৈঠকখানা সংরক্ষিত হইয়াছে। শ্রী শ্রী ঠাকুরের বাল্য ও কৈশোরের কামারপুকুর ও পার্শ্ববর্তী লীলাস্থলগুলির সংক্ষিপ্ত বিবরণ। শ্রী রামকৃষ্ণের জন্মস্থান ঢেকিশালায় একটি উনুনের পাশে। এই জন্মস্থানের উপরেই বর্তমান মন্দির নির্মিত। এই মন্দিরে শ্রী শ্রী ঠাকুরের শ্বেত প্রস্তর মূর্তি, যে প্রস্তরময় বেদির উপর স্থাপিত, ওই বেদির সম্মুখভাগে একটি ঢেকি ও উনুনের প্রতিরূপ খোদিত আছে। কুলদেবতার মন্দির। শ্রী রামকৃষ্ণের গৃহাঙ্গনে তাহার জন্মস্থানের পশ্চিমে কুলদেবতা রঘুবীরের মন্দির। মন্দিরে রামেশ্বর শিবলিঙ্গ, রঘুবীর শিলা ও শীতলার ঘট আছে। ইহাদের নিত্য পূজা হয়। পূর্বে মন্দিরটি মৃত্তিকা নির্মিত ছিল, পরে ইষ্টক নির্মিত হইয়াছে। বর্তমানে এই মন্দিরে নারায়ণ শিলা ও লক্ষ্মীর ঘটও আছে। পৈতৃক গৃহ। শ্রী শ্রী ঠাকুরের শয়ন ঘর। রঘুবীরের মন্দিরের উত্তরে মৃত্তিকা নির্মিত গৃহ ও বারান্দা। এই গৃহে শ্রী রামকৃষ্ণ শয়ন করিতেন। ইহা এখনও তাহার শয়ন কক্ষ রূপে ব্যবহৃত হয়। খড়ের চাল, মাটির দেওয়াল ও পরিষ্কার নিকানো মেঝে পূর্বের ন্যায় একই আছে। এই গৃহের সংলগ্ন পূর্ব দিকে দ্বিতল মৃত্তিকা নির্মিত গৃহ ও বারান্দা। এই গৃহে বাড়ির অন্যান্য সকলে শয়ন করিতেন। বাড়ির বাহিরে প্রবেশপথের উপরে একখানি মৃত্তিকার দেওয়াল সহ চালাঘর আছে। এখানে শ্রী শ্রী ঠাকুর বাহিরের লোকজনের সহিত কথাবার্তা বলিতেন, সেই জন্য ইহাকে বৈঠকখানা বলা হয়। ইহার পূর্ব দিকের দেওয়ালের পাশে শ্রী শ্রী ঠাকুরের স্বহস্তরূপিত আম্র বৃক্ষ আছে। বাড়ির পূর্ব দিকে একটি পুষ্করিণী আছে। বর্তমানে ইহা ভরাট করাতে ক্ষুদ্রাকৃতি হইয়াছে। ইহার নাম খাঁ পুকুর। বাড়ির দক্ষিণ দিকে এখন যে স্থানে নাট মন্দির আছে, সেখানে ক্ষুদিরামের বন্ধু সুখলাল গোস্বামীর বাড়ি ছিল। ক্ষুদিরাম স্বগ্রাম দেরে হইতে ওই গ্রামের জমিদারের চক্রান্তে সর্বস্ব বঞ্চিত হইয়া বন্ধু সুখলালের আমন্ত্রণে কামারপুকুরে আসিয়া বসবাস করেন। সুখলাল নিজ বসতবাটির উত্তরে জমি দান করিয়া গৃহাদি নির্মাণে ক্ষুদিরামকে সহায়তা করিয়াছিলেন। যোগীদের শিব মন্দির।
শ্রীরামকৃষ্ণের বাড়ির উত্তরে যোগীদের শিব মন্দির। এই মন্দিরের মহাদেবের লিঙ্গমূর্তি হইতে দিব্য জ্যোতি নির্গত হইয়া বায়ুর ন্যায় তরঙ্গাকারে মন্দিরের সম্মুখে দণ্ডায়মান জননী চন্দ্রাদেবীর দেহে প্রবেশ করে এবং উহা হইতেই শ্রী শ্রী ঠাকুরের জন্ম। এই মন্দিরের উত্তর পূর্ব কোণে মধুযোগীর বাড়ি ছিল। হালদার পুকুর। এই পুকুরে গদাধর ঠাকুরের বাল্য নাম ও বাড়ির অন্যান্য সকলে স্নান করিতেন। পরবর্তীকালে শ্রী শ্রী ঠাকুর ইহার কথা কথামৃতে বহুবার উল্লেখ করিয়াছেন। লক্ষ্মীজলা। হালদার পুকুরের পশ্চিমে লক্ষ্মীজলা নামে 1 বিঘা 10 ছটাক পরিমাণের ধানের ক্ষেত। ইহাতে প্রচুর ধান হইত। এই ধানের চাউলে রঘুবীর ও অন্যান্য দেবতাদের ভোগ হইত। ভূতির খালের শ্মশান ও গোচারণের মাঠ। পিতা ক্ষুদিরামের দেহত্যাগ হইলে গদাধর শোকাচ্ছন্ন হইয়া এই শ্মশানে বহু সময় কাটাইতেন। এই গোচারণের মাঠে গদাধর কোনো কোনো সময় কোচড়ে মুড়ি লইয়া খাইতে খাইতে বেড়াইতেন। সেই সময় একদিন আকাশে কৃষ্ণবর্ণ মেঘের কোলে এক ঝাঁক সাদা বলাকা দর্শনে মুগ্ধ হন এবং এই অপূর্ব সৌন্দর্যের দর্শনে তন্ময় হইয়া ভাব সমাধিস্থ হন। ইহাই তাহার প্রথম ভাব সমাধি। লাহাবাবুদের সদাব্রত ও দেবালয়। বর্তমান শ্রী রামকৃষ্ণ মঠের দক্ষিণ দিকে এই সদাব্রত ছিল। সাধুরা সেখানে আসিলে চাউল ডাল ইত্যাদি পাইতেন। গদাধর বাল্যকাল হইতেই সাধু দর্শনের জন্য সেখানে যাইতেন। বর্তমান মঠের পূর্ব দিকে লাহাবাবুদের বাড়ি ও দেবালয়, বিষ্ণু মন্দির ও দুর্গা দালান ছিল। গদাধর বাল্যেই মন্দিরের পূজা ও দুর্গা মণ্ডপে প্রতিমা নির্মাণ হইতে পূজা সাঙ্গ পর্যন্ত বিশেষভাবে লক্ষ্য করিতেন। লাহাবাবুদের বাড়িতেও প্রায়ই যাইতেন। লাহাবাবুদের পাঠশালা। দুর্গা মণ্ডপের সম্মুখে 8 চালায় এই পাঠশালা বসিত। ক্ষুদিরাম গদাধরের 5 বৎসর বয়সে এক শুভ দিনে হাতে খড়ি দিয়া এই পাঠশালায় ভর্তি করিয়া দিয়াছিলেন। বর্ণ পরিচয়, পরে হস্তলিখন ও সংখ্যা গণনা অভ্যাস শুরু হয়। তাহার হস্তাক্ষর অতি সুন্দর হইয়াছিল। সুবাহুর পালা নামক তাহার স্বহস্তলিখিত পুঁথিতে ইহার প্রমাণ পাওয়া যায়। পুঁথি পাঠ তিনি ভালোভাবেই করিতে পারিতেন। চিনু শাঁখারির বাড়ি। কামারপুকুরে শ্রীরামকৃষ্ণদেবের গৃহ হইতে কিছু পূর্ব দিকে ইহা অবস্থিত ছিল। বর্তমানে কেবল বাস্তুভিটা ভিন্ন, বসতবাটির অন্য কোনো চিহ্ন নাই। সম্প্রতি এই স্থানটি শ্রীরামকৃষ্ণ মঠ কর্তৃক গৃহীত হইয়াছে। পাইনদের বাড়ি। বর্তমান মঠের দক্ষিণ দিকে পাইনদের বাড়ি। ইহাদের মধ্যে সীতানাথ পাইনের বাড়িতে গদাধর প্রায়ই যাইতেন। ধনী কামারিনীর বাড়ি। লাহাবাবুদের দুর্গামণ্ডপের পূর্ব দিক ধরিয়া দক্ষিণ দিকে কিছু দূরে রাস্তার মোড়ের মাথায় ধনী কামারিনীর ভিটা। বর্তমানে এই ভিটায় একটি ছোট মন্দির আছে। দুধই মোড়লের শ্মশান। কামারপুকুর গ্রামের পূর্ব প্রান্তে ইহা অবস্থিত। সম্মুখে একটি ছোট পুষ্করিণী, চারিদিকে বট ও অন্যান্য বৃক্ষ আছে। এইখানে গদাধর পিতার দেহাবসানের পর শোকাচ্ছন্ন অবস্থায় একাকী বসিয়া থাকিতেন। মুকুন্দপুরের বুড়ো শিব। এই মন্দিরে নিত্য পূজা ছাড়া বিশেষ বিশেষ দিনে যাত্রা গান প্রভৃতি হইত। লাহাবাবুদের পান্থনিবাস। শ্রীপুরের হাটতলা হইয়া যে পথ দক্ষিণে গিয়া অহল্যাবাই রোডের সঙ্গে মিশিয়াছে, সেই চৌমাথার পূর্ব দক্ষিণ কোণে এটি অবস্থিত ছিল। ওই পান্থনিবাসের কিছু পূর্বে বর্ধমান যাইবার পথের নিকটে নতুন চটি। গদাধর এই সব স্থানে সাধু দর্শন করিয়া তাহাদের সহিত মেলামেশার জন্য যাইতেন ও তাহাদেরও যথাসাধ্য সেবা করিতেন। এইসব স্থান ব্যতীত গদাধর বাল্যকালে বিভিন্ন গ্রামের মুক্ত পরিবেশে স্বাধীনভাবে
বহু গৃহে ও বিভিন্ন স্থানে ঘুরিয়া বেড়াইয়াছেন। মানিক রাজার আমবাগান। কামারপুকুরের উত্তর পশ্চিমে ভূতির খালের অপর পারে, বর্তমানে যেখানে কলেজ হইয়াছে, একটি বৃহৎ আম্র কানন ছিল। মানিকচন্দ্র বন্দ্যোপাধ্যায় নামক ভূর্শুভ গ্রামস্থ ধনী জমিদার ইহা করিয়াছিলেন। গদাধর রাখাল বালকদের সহিত এখানে আসিয়া গান গাহিতেন ও পূর্বে দৃষ্ট যাত্রা ও পালাগানের পুনরাভিনয় করিতেন। মানিক রাজার বাড়ি। ইহার ভূর্শুভ বর্তমান হরিসভা গ্রামস্থ বাড়িতে গদাধর বাল্যে অনেকবার গিয়াছেন ও তাহাদের স্নেহযত্ন বিশেষভাবে লাভ করিয়াছেন। আনুর গ্রাম। আনুর গ্রামে বিশালাক্ষীর মন্দির অবস্থিত। একবার দেবী দর্শনে গদাধর কামারপুকুরে মহিলা ভক্তদের সঙ্গে গমনকালে ভাব সমাধিস্থ হইয়া পড়েন। মহিলারা কাতরভাবে মায়ের নাম করিতে থাকায় তিনি স্বাভাবিক হন ও সকলে মিলিয়া বিশালাক্ষীর দর্শন ও পূজা আদি করিয়া ফিরিয়া আসেন। গৌরহাটি গ্রাম। এই গ্রামে কামারপুকুর হইতে আরামবাগ হইয়া ৬-৭ মাইল পূর্ব দক্ষিণে যাইতে হয়। গদাধরের কনিষ্ঠা ভগিনী শ্রীমতী সর্বমঙ্গলার সহিত এই গ্রামের শ্রী রামসদয় বন্দ্যোপাধ্যায়ের বিবাহ হইয়াছিল। রামসদয়ের ভগিনী শ্রীমতী শাকম্ভরীর সহিত ঠাকুরের মধ্যম ভ্রাতা শ্রী রামেশ্বর চট্টোপাধ্যায়ের বিবাহ হয়। গদাধর একবার গৌরহাটি গ্রামে গিয়া দেখেন তাহার কনিষ্ঠা ভগিনী প্রসন্ন মুখে নিজের স্বামীর সেবা করিতেছেন। দৃশ্যটি তাহার হৃদয়গ্রাহী হওয়ায় বাড়িতে ফিরিয়া স্বামী সেবা নিরতা নিজের ভগিনীর একখানি ছবি আঁকিয়াছিলেন। উহাতে সর্বমঙ্গলার ও তাহার স্বামীর চেহারার সৌসাদৃশ্য দেখিয়া সকলেই বিস্মিত হইয়াছিলেন। গৌরহাটি গ্রামে সম্প্রতি একটি শ্রী রামকৃষ্ণ মন্দির ও আশ্রম স্থানীয় ভক্তদের আগ্রহে শুরু হইয়াছে। সরাটি মায়াপুর। আরামবাগ হইতে ৬ মাইল পূর্বে এই গ্রাম। গদাধরের মাতুলালয়। বালি দেওয়ানগঞ্জ। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মা একবার হৃদয়ের সঙ্গে দেশে আসিবার পথে এই গ্রামে এক ভক্ত মোদকের নবনির্মিত গৃহে ত্রিরাত্র বাস করিয়াছিলেন। তখন বর্ষাকাল বলিয়া মুষলধারে বৃষ্টি হওয়ায় হৃদয়ের অনিচ্ছা সত্ত্বেও শ্রী শ্রী ঠাকুর ভক্ত মোদকের মনোবাঞ্ছা পূরণের জন্য ৩ দিন রাত্রি তাঁর গৃহে অবস্থানপূর্বক স্থানীয় নরনারীদের নিকট ভগবৎ প্রসঙ্গাদি করিয়া আনন্দ দান করিয়াছিলেন। বেল্টে গ্রাম। এই গ্রাম কামারপুকুরের ৫-৬ মাইল পশ্চিম দক্ষিণে অবস্থিত। এই গ্রামে শ্রী নটবর গোস্বামীর সহিত শিহরে হৃদয়রামের বাড়িতে অবস্থানকালে শ্রী শ্রী ঠাকুরের আলাপ পরিচয় হয়। একবার গোস্বামীজি তাহাকে নিজ বাটিতে লইয়া যান। তিনিও তাহার স্ত্রী উভয়েই ভক্তিভরে শ্রী শ্রী ঠাকুরের সেবা করেন। ফুলুই শ্যামবাজার। শ্রী শ্রী ঠাকুর একবার বেল্টের পার্শ্ববর্তী ফুলুই শ্যামবাজারে কীর্তন দেখিয়াছিলেন। নটবর গোস্বামীজির ব্যবস্থায় 7 দিন ধরিয়া এই কীর্তন অহোরাত্র হয়। কয়াপাট বদনগঞ্জ গ্রাম। ফুলুই শ্যামবাজারের নিকটবর্তী সম্মিলিত গ্রাম দুইটির নাম কয়াপাট বদনগঞ্জ গ্রাম। শ্রী শ্রী ঠাকুর একবার প্লীহা দাগানো চিকিৎসা করাইতে এই গ্রামে আসিয়াছিলেন। এখানে কীর্তনানন্দে একবার যোগদানও করিয়াছিলেন 1880 খ্রিস্টাব্দে। কোতলপুর গ্রাম। কোথামৃতের 2-4-1882 তারিখের পাদটিকায় আছে, শিহর শ্যামবাজারে কীর্তনানন্দের পর ফিরিবার সময় এই গ্রামে ভদ্রদের বাড়িতে দুর্গা সপ্তমী পূজার আরতি দর্শন করিয়াছিলেন। এই গ্রাম জয়রামবাটি হইতে ৬-৭ মাইল উত্তরে অবস্থিত। গোঘাট। কামারপুকুর গ্রামের দক্ষিণ পূর্ব দিকে প্রায় 4 মাইল দূরে আরামবাগ যাইবার পথে ইহা অবস্থিত।
শ্রী শ্রী ঠাকুর একবার রঘুবীরের নামে জমি ক্রয় করাইয়া রেজিস্ট্রি করাইতে এখানকার রেজিস্ট্রি অফিসে আসিয়াছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।